আপনি কি গরু কিংবা মহিষের ভুঁড়ি খেতে পছন্দ করেন? আমরা অনেকেই জানি না দুটি শর্ত পূরণ না করলে গরু মহিষের ভুঁড়ি খাওয়া হারাম হয়ে যায়। এছাড়াও কোরবানির পশুর 4টি অঙ্গ খাওয়া গুনাহ। ভুল করে অনেকেই খেয়ে ফেলেন, এটি মোটেও উচিত নয়। আপনি যদি পশু কোরবানি দিয়ে থাকেন তাহলে গুনাহ থেকে বাঁচতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যেই সকল পশু খাওয়ার হালাল করেছেন সেগুলো মানুষের জন্য উপকারী, আর মানুষের জন্য ক্ষতিকর সব পশুকেই তিনি হারাম করে দিয়েছেন। বিভিন্ন ফতোয়া কিতাবে হাদিসের আলোকে আমরা জানতে পেরেছি এটি হালাল পশুর কিছু কিছু অঙ্গ আছে যেগুলো খাওয়া আমাদের জন্য হারাম কিংবা গুনার কাজ। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি প্রবাহিত রক্ত খাওয়া হারাম। প্রিয় দর্শক, অনেকেই ভাবতে পারেন রক্ত খেতে যাব কেন? এখানে বলে রাখি, মাংসের সাথেও যদি রক্ত লেগে থাকে সেক্ষেত্রে মাংস খাওয়াও হালাল হবে না। সেক্ষেত্রে মাংসকে হালাল করতে হলে দীর্ঘক্ষণ পানিতে ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে, যেন মাংসের ভিতর কোনো রক্ত না রয়ে যায়। পাশাপাশি প্রাণীর রগ খাওয়া হারাম। ঘোষণা করা হয়েছে প্রাণীর মূত্রথলি খাওয়া হারাম। হালাল যে কোনো পশুর যা আমাদের জন্য নির্ধারিত তার অন্ডকোষ খাওয়া হারাম। প্রাণীর পিত্তথলি খাওয়া হারাম। সুপ্রিয় দর্শক, হালাল প্রাণীর এই বিশেষ অঙ্গগুলো ইসলামী মুহাদ্দিস এবং বিশেষজ্ঞগণ হারাম ঘোষণা করেছেন। এই অঙ্গগুলো বাদে হালাল প্রাণীর যে কোনো অঙ্গ খাওয়া যাবে। অনেকেই দেখেছি ভুঁড়ি খাওয়াকে হারাম মনে করে থাকেন। আসলে কি ভুঁড়ি খাওয়া হারাম? এর সত্যতা কি? প্রকৃতপক্ষে ভুঁড়ি খাওয়া ইসলামে হারাম নয়, এটি খাওয়া সম্পূর্ণ হালাল। কিন্তু খাওয়ার পূর্বে আপনাকে দুটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে। পশু জবাই করার পরে দীর্ঘক্ষণ ফেলে রাখা যাবে না, এটি কোনোভাবেই করা যাবে না। পশু জবাইয়ের পর সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টার মধ্যেই ভুঁড়ি পরিষ্কার করে নিতে হবে। যত কম সময় নেবেন ততই ভালো। অনেকেই দেখেছি যারা কিনা 7 থেকে 8 ঘন্টা ভুঁড়ি ফেলে রাখেন এবং পরিষ্কার করতে সময় নেন অনেকক্ষণ, যা মোটেও শুদ্ধ নয়। এতে ভুঁড়ির ভিতর থাকা ময়লা আবর্জনা বিষক্রিয়ায় মাংসটাকে আক্রান্ত করে ফেলে। সেই সাথে ভুঁড়িও নানা রোগে জীবাণুতে আক্রান্ত হয় এবং সেই ভুঁড়ি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এছাড়াও ভুঁড়ি খাওয়ার পূর্বে অবশ্যই নিশ্চিত হতে হবে যে এটি সম্পূর্ণরূপে পরিষ্কার এবং পরিচ্ছন্ন কিনা। কোনো প্রকার আবর্জনা যুক্ত ময়লা ভুঁড়ি খাওয়া যাবে না। সুপ্রিয় দর্শক, আমাদের ইসলাম ধর্ম অনুসারে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আপনি যা খাচ্ছেন তা যথাযথ পরিষ্কার এবং পরিচ্ছন্ন করতে হবে। খাদ্যের মাঝে যদি কোনো জীবাণু আক্রমণ থাকে, নাপাকি থাকে, তাহলে কোনোভাবেই সেই খাওয়া হালাল হবে না। আর গরুর ভুঁড়ি খাওয়া যদি কারো পছন্দ হয় তাহলে আলহামদুলিল্লাহ, আপনি নিশ্চিন্তে রান্না করে পাক পবিত্র অবস্থায় খেতে পারেন। আর যদি ইচ্ছে নাও করে তাহলে শুধুমাত্র হালাল বলে জোর করে খেতে হবে, ব্যাপারটা এমনও নয়। বরং যে খাবারটি আপনার পছন্দ না সেটি খাবারটি এড়িয়ে চলা উত্তম, যদি না এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ সুন্নাতে অন্তর্ভুক্ত হয়। কোরবানি ঈদের সময় গরু কিংবা খাসির ভুঁড়ি রান্না করা হয় নানাভাবে। বছরে অন্যান্য সময়েও অনেকেই ভুঁড়ি খান পছন্দ করেন। গরম গরম ভুঁড়ির স্বাদ অতুলনীয়। এর যেমন রয়েছে বিভিন্ন পুষ্টিগুণ, তেমনই ভুঁড়ি খেলে কেউ কেউ স্বাস্থ্য ঝুঁকিতেও পড়ে যেতে পারে। গরু কিংবা খাসির ভুঁড়ি খাওয়ার আগে কিছু জরুরি তথ্য জেনে নিন। প্রোটিনের পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য পুষ্টিগুণে ভরা ভুঁড়ি। বিশেষজ্ঞরা বলেছেন পরিমিত পরিমাণে খেলে আমাদের স্বাস্থ্যক্ষয়ের এটি দারুণভাবে কাজে আসে। সেনেরিয়ামের একটি চমৎকার উৎস ভুঁড়ি। ডায়েটের পর্যাপ্ত সেনেরিয়াম থাকলে হৃদরোগ, বন্ধ্যত্বা এবং থাইরয়েডের ঝুঁকি কমে। মাংসের চাইতেও ভুঁড়িতে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে। 3 আউন্স ভুঁড়ি থেকে প্রায় 108 মিলিগ্রাম কোলেস্টেরল মেলে, যা দৈনিক কোলেস্টেরলের চাহিদা প্রায় 3 গুণ বেশি। ভুঁড়িকে বলা হয় লিল প্রোটিন বা চর্বিহীন প্রোটিন।
শরীরকে ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামত করতে এবং পেশি তৈরি করতে সাহায্য করে প্রোটিন। 3 আউন্স পরিমাণ ভুঁড়িতে 10 গ্রাম প্রোটিন থাকে, যা দৈনিক গড় চাহিদা প্রায় 20%। আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস এবং জিঙ্ক মেলে ভুঁড়ি থেকে। ভিটামিন B12 সমৃদ্ধ ভুঁড়ি খেলে রক্তশূন্যতা দূর হয়। গরুর এই অংশে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে, তাই ভুঁড়ি ঠিকমতো সেদ্ধ এবং রান্না করে না খেলে স্বাস্থ্য ঝুঁকি থেকে যায়। উচ্চ রক্তচাপ, হৃদরোগ বা কোলেস্টেরলের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া ভুঁড়ি খাওয়া উচিত নয়।